মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর এক দীর্ঘ যাত্রা। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু, ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, বিএনপির মহাসচিব, মন্ত্রী এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি। কিভাবে কেটেছে তার এই দীর্ঘ পথ? বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। একটি মফস্বল শহরের পৌর চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি, দীর্ঘ এই পথ চলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেরিয়েছেন শিক্ষকতা, সরকারি চাকরি, তৃণমূলের রাজনীতি, সংসদীয় রাজনীতি এবং দলীয় নেতৃত্বের নানা ধাপ। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুলের। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিক। ঢাকা কলেজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1972 সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি পড়িয়েছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1969 এর গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। স্বাধীনতার পর শিক্ষকতার পাশাপাশি সরকারি দায়িত্বও পালন করেন। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির রাজনীতিতে যুক্ত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। তৃণমূলের এই রাজনীতি থেকেই ধীরে ধীরে জাতীয় পর্যায়ে উঠে আসেন তিনি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হন মির্জা ফখরুল। এরপর খালেদা জিয়ার সরকারের সময়ে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতিতেও বাড়তে থাকে তার গুরুত্ব। 2009 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হন। 2016 সালে নির্বাচিত হন দলের মহাসচিব। দীর্ঘ সময় এই দায়িত্বে থেকে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 2026 সালের বিএনপির সরকার গঠন করলে মির্জা ফখরুল পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। এরপর 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রী ও দলীয় মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আর এবার দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে জাতীয় সংসদ, মন্ত্রিসভা থেকে বিএনপির মহাসচিব, সব শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। 5 দশকের বেশি সময়ের রাজনৈতিক পথ চলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের এই দীর্ঘ রাজনৈতিক পথ চলা বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী উত্থানের গল্প। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।